عليهم ولا هم يحزنون আমার দলের যারা লোক হবে, আমার দলের যারা কর্মী হবে, এই সমস্ত মানুষেরা দুনিয়াতে যখন চলাফেরা করবে, বসবাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কেননা মুমিন ব্যক্তি দুনিয়াতে যত বিপদে পড়ুক, মুসিবতে পড়ুক, মুমিন ব্যক্তির একমাত্র ভরসা কে? ওই আল্লাহ পাকের উপরে মুমিন ব্যক্তির সব সময় ভরসা করে চলে। ইতিহাস খুঁজলে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। প্রত্যেক মুমিন যারা নেককার ছিল, তারা সব সময় যখন বিপদে পড়তো, সব সময় তারা কার উপর ভরসা করত? কার উপর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি ঘুমিয়ে আছেন, এমন সময় একজন কাফের তরবারি উঁচিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ায়া ঘুমান্ত রাসূলকে কাফের বলতেছে, ও মুহাম্মদ তুমি ওঠো, ঘুম থেকে ওঠো। আল্লাহ রাসূল চোখ খুললেন। চোখ খোলার পর এবার কাফের তরবারি উঁচিয়ে বলতেছে, মুহাম্মদ আজকে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে? কে বাঁচাবে? আমরা যদি ওই অবস্থায় পড়তাম তাহলে বলতাম, দাদা আপনি ছাড়া বাঁচানের আমার কেউ। আমাদের ঠিক সেই স্বৈরাচারী জালেমের মতো ওনার অবস্থা এখন হইছে, এমন হইছে তিনি বলতেছেন মোদিকে, দাদা ভারত আমাকে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, শেষ পর্যন্ত ভরসা ছিল আমেরিকা, কেউ দেখতে পারতেছি না দাদা, জায়গা কেউ দিচ্ছে না দাদা, এবার যদি আপনার উপর দয়া হয় আপনি যদি আমাকে জায়গা দেন, তাছাড়া আমার যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফিরের এই কথা চোখ রাঙানোকে ভয় না করে আল্লাহ রাসূল বললেন, আমাকে বাঁচানোর মালিক হলো আল্লাহ। কে? তিনি তিনটা ডাক দিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনটা ডাক যখন তৃতীয় ডাক দিছেন, সঙ্গে সঙ্গে কাফেরের হাত থেকে তরবারিটা পড়ে গেছে। তরবারি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল এবার সেই কাফেরের তরবারিটা হাতে নিয়ে দাঁড়ায় বলতেছেন, ও জালেম, এ কাফের, এবার বল আমি মুহাম্মাদের হাত থেকে তোকে বাঁচাবে কে? এবার কাফির বলতেছে, মুহাম্মদ তোমার শরীরে নাকি অনেক দয়া, তোমার শরীরে নাকি অনেক দয়া, তোমার শরীরে নাকি অনেক মায়া, তুমি না রহমতের নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিলেন। আসলে মুমিন ব্যক্তি যখন বিপদ মুসিবতের ভিতরে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচানোর জন্য যত পথ আছে, বান্দার যদি তাওয়াক্কুল আল্লাহ পাকের ওপর হয়, আল্লাহ পাক মুমিন ব্যক্তিদেরকে বাঁচানোর জন্য বিপদে ফেলতে পারেন, আবার মুমিন ব্যক্তিকে বাঁচাতে পারেন কে? কে পারেন? আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যারা জানেন তারা বলেন সেই আয়াতটার নাম কি? কি নাম? কি নাম? আচ্ছা, আপনাদের কথা শোনার পরে আমার মনে হচ্ছে যে আয়াতুল কুরসির নাম আপনারা পল্লী মঙ্গলের মানুষ জীবনে কোনোদিন শোনেননি। আয়াতুল কুরসির নাম শুনছেন? শুনেছেন আপনারা? কি আয়াত তেলাওয়াত করেছি? আয়াতুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ইন্তেকাল করবেন, হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন তাহলে আপনার জান কবজ করে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বলছে। ইতিহাস সাক্ষী, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, প্রত্যেকটা মানুষের কাছে আজরাইল যখন যায়, কাউকে কি বলে যায় যে ভাই অমুক তারিখে তোর ডেট আছে, তুই রেডি থাকিস? বলবে? আর আজরাইল আলাইহিস সালাম যখন কারো কাছে যায়, তার কাছ থেকে কি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন আছে? কথা বলেন না কেন? আছে?
সেই আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে বলেছে আপনি যদি হুকুম দেন আপনার রূহটা আমি কবজ করব, যদি না দেন, হুকুম যদি না দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছে আজরাইল তাহলে তুমি ফিরে আসবা। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নেতা আমরা পাইছি, আজরাইল যার রূহ কবজ করার জন্য অনুমতি চায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বললেন, ভাই আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিদারের জন্য অপেক্ষা করতেছেন। বন্ধু যদি বন্ধুর বাড়িতে যেতে চায় আমি কোনো আপত্তি করব না। এবার আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার হুকুম পালন করো। হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আজরাইল যখন তার রূহটা কবজ করবেন, সিনার উপরে যখন হযরতে আজরাইল অঙ্গুল দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজরাইল আমার রূহ তুমি কবজ করো না। আল্লাহর কসম করে বলি, এত কষ্ট তুমি কেন আমাকে দিচ্ছ? এত কষ্ট লাগতেছে আজরাইল, এত কষ্ট লাগতেছে, আমি তো সহ্য করতে পারছি না। ও আজরাইল, তুমি আমার রূহটা কবজ করো না। আমার রূহ কবজ করার আগে তুমি আমাকে বলো, আমার যে সমস্ত গুনাহগার উম্মত জমিনের ভিতরে হবে, আমার রূহটা কবজ করতে আমার যে কষ্ট হচ্ছে তার চাইতেও বেশি কষ্ট দিয়ে আমার গুনাহগার উম্মতকে তুমি জান কবজ করবা, তাই না? হযরতে আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান আমি কবজ করতেছি, এত সহজে অন্য কোনো মানুষের কোনো নবীর জান আমি কবজ করি নাই। আল্লাহ রাসূল বললেন, আজরাইল তোমার কাছে একটা আমি ওয়াদা চাচ্ছি, আদেশ চাই। আমার যে সমস্ত গুনাহগার উম্মত হবে তাদের রূহ কবজ করতে যত কষ্ট হবে ততগুলো কষ্ট তুমি আমাকে দাও, তাও আমার ও গুনাহগার উম্মতদেরকে তুমি এই মৃত্যুর কষ্ট থেকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে মৃত্যুর সময় যিনি উম্মতকে ভোলে নাই সেই নবীকে আমরা কেউ মনেই করি না। তাই হয়েছে না? আহারে, বিশ্ব নবীকে অপমান করে কত নাদান, কত নপুংসক, কত বড় জালেম, কত বড় নাস্তিক সেই নবীকে অপমান করে। আর আমরা একটু কথা যদি বলতে গেছি, বিগত জালেম যারা ছিল, যারা গাদ্দার ছিল, তারা আমাদেরকে আরো হক কথা বলতে গিয়ে অনেক আলেম ওলামাদেরকে অন্ধকার জেলের প্রকোষ্ঠের ভিতরে উঠাইছে। এমনকি সারা পৃথিবীতে বিংশ শতকের শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ তাফসীরকারক আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহকে বিষ প্রয়োগের মাধ্যমে কোরআনের কথা বলার জন্য জালেম সরকার তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। তাহলে এই কোরআনটা এত বড় একটা কিতাব, এত বড় দামি কিতাব, যেই কিতাবটা আল্লাহ রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনটা কেন নাজিল করেছেন? হুদাল লিন্নাস, মানুষদেরকে হিদায়তের জন্য। পৃথিবীতে যত কিতাব আছে তার ভিতরে সবচাইতে একমাত্র শুধুমাত্র তিনটি কিতাব, তার নাম হলো কি বলেন? কি নাম? কি নাম? এই কোরআনটা এখনো আছে না নাই? এখনো আছে না নাই? এই কোরআনটা কাদের জন্য? আমি যদি বলি, এখানে অনেক মানুষ আছেন, কেউ জাতীয় পার্টি করেন, কেউ বিএনপি করেন, কেউ জামাত ইসলাম, কেউ আওয়ামী লীগ, অনেক ধরনের দলের লোকেরা আপনি থাকতে পারেন, কিন্তু এককভাবে কেউ বলতে পারবেন না এই কোরআনটা আওয়ামী লীগের লোকেরা বলতে পারবে কি আমার? পারবে? বিএনপির লোকেরা বলতে পারবে কি শুধু আমাদের? জামাত ইসলামের লোকেরা বলতে পারবে না এই কোরআন আমাদের? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, কোরআনটা কার? কার? কোরআনটা আমাদের সকলের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সকলের জন্য এই কোরআন। সবাই একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা
এই কোরআনটা এখনো আছে। এই পৃথিবীতে কোনো লোক বলতে পারবে না যে কিয়ামত যতদিন না হবে এই পৃথিবীতে বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে, এমন গ্যারান্টি কেউ দিতে পারবে? বিএনপি থাকবে এমন গ্যারান্টি কেউ দিতে পারবে? জাতীয় পার্টি থাকবে এমন গ্যারান্টি কেউ দিতে পারবে? জামাত ইসলাম থাকবে এমন গ্যারান্টি কেউ দিতে? কিন্তু এই কোরআনটা সূর্য যতদিন ডুববে যতদিন উঠবে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের এই কোরআন থাকবেই থাকবেই থাকবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের উচিত, অনেক লোক আছে নেতা নেতা করে জীবন দেয়, আমি অমুক নেতার সৈনিক, আমি অমুক নেতার সৈনিক। আল্লাহর কসম, নেতা যদি আপনি নেতার আনুগত্য করেন, নেতার আনুগত্য করা ফরজ, কিন্তু এমন নেতার যদি আনুগত্য আপনি করেন যে নেতার কাছে কোরআন ভালো লাগে না, যে নেতার কাছে আল্লাহ রাসূলকে ভালো লাগে না, যে নেতার কাছে ইসলাম ভালো লাগে না, ওই নেতার সাথে যদি আপনি বলেন অমুক নেতার চরিত্র, অমুক নেতার আমি আদর্শের সৈনিক, আল্লাহর কসম ওই নেতা তো জাহান্নামে অর্ধেক চলে গেছে। আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকেন, মরার পরে আপনিও জাহান্নামে ওই নেতার সাথে চলে যাবেন, এতে কোনো সন্দেহ? কোনো সন্দেহ? তাহলে আমাদের সম্পর্ক বানান লাগবে যারা এই কোরআনকে ভালোবাসে, ঠিক কিনা? এই পৃথিবীতে যত পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবীরা একটা মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন। সমস্ত নবীরা বলতেন, কুল ইয়া আইয়ুহান নাসু লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার কওম, ও আমার জাতি, যদি মুক্তি পেতে চাও, যদি নাজাত পেতে চাও, তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এই পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীরা এক আল্লাহ পাকের দাওয়াত দিয়েছিলেন এই জমিনে। কেননা জমিনের মালিককে, জমিনের মালিককে, জমিনের মালিককে, জমিনের মালিক যে আল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যদি আমার হয়, আমার দেওয়া জমিনের ভিতরে বান্দা, আমার দেওয়া জমিনের ভিতরে আমার হুকুম ছাড়া অন্য কোনো হুকুম চলতে পারে না। কিন্তু বাংলাদেশে আল্লাহ পাকের এই হুকুম এটা কায়েম আছে? কথা বলেন না কেন? আছে। বিগত অনেক সরকার চলে গেছে, কোন সরকার এসে কোরআনের কথা কেউ বলে নাই যে আজকে বাংলাদেশে কোরআনের এই আইনটা চালু করা হলো, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা হলো, এমন কথা কেউ বলছে? কথা বলেন না কেন? বলছে। আপনারা যদি এমন সময় আসে, যদি এমন কোন ডাক আসে বাংলার জমিনে এই কোরআনের রাজকে কায়েম করার জন্য, এমন কোন ডাক কোন দল দেয়, সেই দলের সাথে আপনারা শরীক হতে রাজি আছেন তো? যদি আসেন সবাই দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এমনিতেই সমস্যা, কত জায়গায় গিয়ে কত ধরনের কথা বলে। কয়েকদিন আগে এক মাহফিলে গেছিলাম, যাওয়ার পরে আল্লাহ পাকের কি ইশারা, উঠতেই আমাকে স্লিপ দিচ্ছে, হুজুর রাজনীতির কোনো কথা বলবেন না। আচ্ছা, কোরআনের রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি দুনিয়াতে আছে? কথা বলেন না কেন? আছে। এক নেতা তো কয়ে ফেলে দিয়েছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, বলি আমিন। আমাকে বলছে হুজুর রাজনীতি কোনো কথা বলবেন না। তা আমি স্লিপটা পাওয়ার পরে বলতেছি এটা আমাকে কে দিল? তো দেওয়ার সময় এখন কিন্তু ভয় ভয় করে, পাবলিকের মার, বুঝতেইছেন তো। তো বলতেছে হুজুর আমি আপনার মুখে এত সুন্দর দাঁড়িয়ে নিয়ে আপনি এই কথা বললেন, আমি তো আলোচনা শুরুই করি না, আপনি রাজনীতির কথা আমাকে বললেন কেন? কয়েকজন যুবক দাঁড়ায় বলতেছে হুজুর কি হয়েছে বলেন তো। এই যে যুবকেরা শুধু বলছে হুজুর কি হয়েছে, উনি পেছনে প্যান্ডেলের কাপড় আলোক করে পিছন দিয়া দৌড়।
এবার জুড়েছে বাংলাদেশের জনগণ, সামনে আসতেছে এমন একটা সময় এই কোরআনের সুবাতাস বাংলাদেশের আনাচে কানাচে 56,000 বর্গ মাইলে কোরআনের সুবাতাস বইতেছে, ঠিক কিনা বলেন? সময় আসবে এমন সময় একটা আসবে, এই কোরআন বাংলার সংসদে কায়েম হবেই ইনশাআল্লাহ। সমস্ত নবীরা দুনিয়াতে এসেছিলেন কোরআনের দাওয়াত, সমস্ত নবীরা আল্লাহ পাকের দাওয়াত দিয়েছেন। এই কোরআনের ভিতরে যা কিছু আছে সব কথাগুলো কার কথা? দুনিয়ার কোনো নেতার কথা এখানে আছে? সমস্ত কথাগুলো যিনি বলেছেন তিনি হলেন আমার আল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআনটা যখন দিলেন, কাফেরেরা বলতো এমন সুন্দর একটা কিতাব আমরা তো কখনো পড়ি নাই। মুহাম্মদ হয়তো এগুলো নিজে লিখে বলে আল্লাহর কাছ থেকে নাজিল হইছে। কত রকমের অপবাদ তাকে দিত। বর্তমান জামানায় সেই জালেমদের কিছু উত্তরসূরি আছে যারা আলেম ওলামাদের গীবত করে, আবার যারা কোরআনের হক কথা বলে। এই সমস্ত আলেম ওলামাদেরকে এখনো কিছু জালেম আছে যারা বলে হুজুর কোরআনের কথা দেখে বলবেন। আল্লাহর কসম করে বলি, যারা এই কথা বলে আল্লাহর কসম ওরা মুসলমান নয়, ওরা হলো ডাইরেক্ট কাফের। ডাইরেক্ট কি? কোরআনের কথা যদি তোমার পছন্দ না হয়, তুমি যত বড় হাজি হও না কেন, যত বড় গাজী হও, তোমার দাড়ি যত বড় লম্বা হোক, গায়ে জুব্বা দিয়ে থাকো, কোরআনের কথা যদি তোমার পছন্দ না হয়, তুমি যত বড় তাহাজ্জুদ গোজার, যত বড় নামাজি হও, আল্লাহর কসম তোমার আমলের কোনো দাম নাই। তুমিও যা, হিন্দু তা। বেজার হচ্ছেন? হযরত আদম আলাইহিস সালাম সেখান থেকে আল্লাহ রাসূল পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছিলেন তাদের মিশন ছিল একটা, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবা। জমিন হলো আল্লাহর, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবা, এটাই দিলাম হলো দায়িত্ব। সমস্ত নবীরা এই দায়িত্ব পালন করেছেন না করেন নাই? সমস্ত নবীরা এই দায়িত্ব পালন করলেন। আমাদের একজন জাতির পিতা ছিল, তার নাম কি?